কাঁকরোলের নিরামিষ রেসিপি করে দেখাবো। এখানে দেখো 5খানা কাঁকরোল নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম কাঁকরোল আছে। এখানে 1 মুঠো চিনেবাদাম নিয়েছি কাঁচা, আর নিয়েছি বাটিতে বেসন। তো প্রথমে কাঁকরোলগুলোর গাগুলো একটুখানি পরিষ্কার করে নেব। দেখো একটু হালকা হালকা একটু কাটা কাটা থাকে, তো ওই জন্য একটু ছুলে ছুলে দিচ্ছি। তো এটা নিরামিষ কাঁকরোলের কালিয়া। তো গরম গরম ভাতে এত অসাধারণ লাগে, শুধু ভাত কেন, ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। তো দেখো একটুখানি ছুলে নিলাম গাটা, দিয়ে এটা রেখে দিলাম ধুয়ে। এবার একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে চিনেবাদামগুলো হালকা রোস্ট করে নিচ্ছি। দেখো একটু নাড়াচাড়া করাতেই দেখো কড়াইটা গরম ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেল, নামিয়ে দিলাম। দিয়ে এখানে নিয়েছি 3 টেবিল চামচ বেসন। বেসনটাকেও একটু ওই শুকনো খোলায় রোস্ট করে নেব, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। ওর জন্য একটু রোস্ট করে নিচ্ছি, বেসনের কাঁচা গন্ধটা না থাকার জন্য। তো দেখো ওটাও নামিয়ে রেখে দিলাম একটা প্লেটে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে 1 বাটি জল, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো 1 চামচ নুন দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার কাঁকরোলগুলো সেদ্ধ বসিয়ে দেবো। দেখো সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে 5টা কাঁকরোল সেদ্ধ করে নেবো 5 মিনিট, একদম টকবক করে ফুটছে। দেখো 5 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। তো এবার সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, আমি তুলে নেবো এগুলোকে। তুলে একটু ঠান্ডা করে নেব। দেখো এগুলোকে তুলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ঠান্ডা করে নিয়ে এগুলোকে একটু এবার মাঝখান দিয়ে কেটে নেব। এই দেখো এখান দিয়ে কেটে নেব, একদম 2 টুকরো করব। প্রত্যেকটা কাঁকরোলকে 2 টুকরো করে নেব। বন্ধুরা দেখতে থাকো, এত সুন্দর একটা রেসিপি, অবশ্যই করে খেয়ে দেখবে তোমরা। দেখে তারপরে আমাকে বলবে তোমাদের কেমন লাগলো। তার জন্য তোমরা একদম স্কিপ করবে না, দেখতে থাকো আমি কিভাবে কি করছি। তো এই দেখো 2 টুকরো করে নিয়ে এবার মাঝখান থেকে এগুলোকে কাঁকরোলের দানাগুলো বের করে নিচ্ছি। আর এই শক্ত শক্ত দানা যেগুলো থাকবে সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি যে মাংসগুলো থাকবে সেগুলোই নেব। তো এবার এর মধ্যে দেখো চিনেবাদামটা ভেজে আমি এটা চোকলা ছাড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারে বাদামটা, আর কয়েক টুকরো শুকনো নারকেল নিয়েছি। আর এই যে কাঁকরোলের যে মাংসটা মানে বীজ থেকে বের করে নিয়েছি, ওইটাকে দিয়ে একসাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। তো এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম বেসনের মধ্যে, দিয়ে এবার একটু হাতের সাহায্যে মেখে নেব। মেখে নিলাম, মেখে নেব। তার আগে আমি একটু কয়েকটা মশলা দিচ্ছি। তার মধ্যে রয়েছে দিয়ে দিলাম নুন, জিরে, একটু ধনে আর হলুদ দিয়ে মেখে নিলাম। দিয়ে এবার দেখো এটা মেখে কোনো জল দিইনি, কিন্তু যেহেতু ওই বাদামটা যখন পেস্ট করছিলাম তখন একটু জল দিয়েছি, সেটাতেই একটু নরম নরম ওগুলো এবারে দেখো স্টাফিং করে নিচ্ছি কাঁকরোলের মধ্যে, যেগুলো 2 টুকরো করে এর মধ্যে থেকে দানাগুলো বের করে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পর এবার দেখো রেডি করে রেখে দিলাম। এবার আরেকটা মশলা রেডি করব, যেটা দিয়ে আমি গ্রেভি বানাবো। তো 1 মুঠো আন্দাজ ভাঙা কাজু দিলাম, আর একটু 1 ইঞ্চি আন্দাজ আদা দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছোটো একটা টমেটো, আর 3 চামচ টক দই দিয়ে এটাও একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এবার চলে গেলাম আবারও মূল রান্নাটায়। আর দেখো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। তো কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখো এই কাঁকরোলগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো কাঁকরোলগুলো যেদিকে স্টাফিং ভরেছি ওই স্টাফিংয়ের দিকটাই আমি তেলের মধ্যে দিলাম। দেখো দেওয়ার সাথে সাথে ভাজাতেই একদম
এটা শক্ত হয়ে যাবে, আর খুলে বেরিয়ে আসবে না, কিন্তু একদম খুলে বেরিয়ে আসবে না। দেখতে থাকো বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভেজে নেব। আমি কিন্তু আর এগুলোতে নুন মাখালাম না, যেহেতু কাঁকরোলটা আমি কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছি, ওর জন্য আর আলাদা করে এদেরকে নুন মাখলাম না। কেন, স্টাফিংটার মধ্যে আমি নুন দিয়েছি আমার আন্দাজ মতো। তোমরা করলে তোমরা যতটা নেবে সেই বুঝে দেবে। তো এবার সব কটা এইভাবে ভেজে নিচ্ছি। আর সব কটা ভাজা হয়ে গেলে এবার তুলে নেবো। তো এর মধ্যে খুব বেশি আমার তেল লাগবে না, এই তেলটাতেই হয়ে যাবে। তো এই ভাজার যে তেলটা, যেহেতু আমি সর্ষের তেল দিয়ে করেছি, তো এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা, তার মধ্যে লং, দারচিনি, এলাচ আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা, টমেটো আর হচ্ছে কাজু আর টক দই, এটা তেলের মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা একটু কন্টিনিউ নাড়াচাড়া করছি, যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, নাহলে তলায় লেগে যাবে, ওই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তো একটু কষানো, দেখো তেল ছেড়ে দিচ্ছে, তার মধ্যে আর একটু মশলা অ্যাড করব। খুব বেশি মশলার প্রয়োজন নেই, তো হাফ টিস্পুন এরও কম লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। দেখো আবারও কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে এরপরে একটু মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো মধ্যে নুন আর চিনি, যেহেতু নিরামিষ রেসিপি ওই জন্য একটুখানি চিনি দিলাম। দিয়ে এবার দেখো একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। যে লঙ্কা, পুরো জিরে, ধনে যে একটা কাঁচা গন্ধ থাকে, ততক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এবার ফাইনালি জল দিলাম। দিয়ে জলটা টকবক করে ফুটলো। তো এবার ফুটছে, এবার ঝোলটা ফুটে গেছে। এবার দেখো কাঁকরোলগুলো, স্টাফিং ভরা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে একদম ফোটানোতেও কিন্তু স্টাফিংগুলো বেরিয়ে যাবে না, এতটাই এর জন্য মানে একটু, যেহেতু আমি বেসনটাকে একটুখানি আগে রোস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আজকের আমার এই কাঁকরোলের কালিয়া তোমাদের কাছে কেমন লাগলো। আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, বন্ধুবান্ধব আত্মীয়ের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো আমি এটা এবার নামিয়ে সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকল বন্ধুদের টাটা, বাই বাই।